বন্যপ্রাণী রক্ষা ও পাচার রুখতে আসানসোলে বন বিভাগ ও আইনি সেলের যৌথ উদ্যোগে এক সচেতনতা শিবির আয়োজন করা হয়। শিবিরের মাধ্যমে কোন কোন প্রাণী বা বন্যপ্রাণী সুরক্ষিত এবং সেগুলি পালন করা বা ব্যবসা করা আইনত অপরাধ সে বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হয়। বন্যপ্রাণী বা তাদের দেহাংশ ক্রয় বিক্রয় বা সংগ্রহ করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ এবং সামনেই বন দিবস। সেই উপলক্ষে এবং বন্যপ্রাণীদের সুরক্ষার্থে সাধারণ মানুষের সচেতনতার জন্য বৃহস্পতিবার দুর্গাপুরের বন বিভাগের তরফে আসানসোলের বাস স্ট্যান্ডের কাছে বাজার সংলগ্ন এলাকায় একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বন্যপ্রাণীদের সুরক্ষার্থে এটি একটি বিশেষ প্রচার। এই প্রচারে উপস্থিত ছিলেন বন বিভাগের আধিকারিকেরা। এই প্রচারে বন্যপ্রাণী সুরক্ষার্থে সাধারণ মানুষদের সচেতন করা হয় এবং গাছ কাটার নিষেধাজ্ঞা সম্পর্কেও সচেতন করা হয়। এই প্রচারটি বিশেষত জিটি রোডগুলির ওপরেই করা হয়, কারণ পাচারকারীরা সাধারণ মানুষের চোখে ধুলো দিতে এই পথগুলিকেই ব্যবহার করে, যা সাধারণ মানুষ বুঝতেও পারে না। তাই এই প্রচার করার মূল উদ্দেশ্য এই বন্য প্রাণীগুলি যেন সাধারণ মানুষ চিনতে পারে এবং তাদের দেহের বিশেষ অংশগুলি চিনে তারা যেন সজাগ হয় এবং পুলিশের দ্বারস্থ হয়। এছাড়াও দিন দিন বেড়ে চলেছে বৃক্ষচ্ছেদন, তাই নন ফরেস্ট এরিয়াগুলিতেও যেন অনুমতি ছাড়া গাছ না কাটা হয় সেদিকেও সচেতন করা হয়। এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী জানান, সচেতনতা নিয়ে রাস্তার উপর চলে এসেছি। সমস্ত লোকজন যাতায়াত করে তেমনি জায়গায় এসেছি। বন্যপ্রাণী হত্যা করে সাধারণত এই সকল রাস্তায় পাচার হয়, তাদের হত্যা করে ব্যবসা বিক্রি করা হয়। এই প্রাণীগুলিকে যেন মানুষ চিনতে পারে তাই ব্যানার করা হয়েছে। নন ফরেস্ট এরিয়াতে গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ, অনুমতি না ছাড়া গাছ কাটা যাবে না। আমাদের খুব শিগগিরই ফরেস্ট ডে আসছে 22 তারিখে, তো আমরা মেনলি সেই ফরেস্ট ডে কথাটা মাথায় রেখে আমরা আসানসোল এবং দুর্গাপুর আজকে থেকে স্টার্ট হলো পশ্চিমবঙ্গ বন দপ্তর এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই সম্মিলিত প্রয়াসে আমরা বিভিন্ন জায়গায় আইনি সচেতনতা করছি এবং আমরা কোনো এরকম জায়গা চয়েস করিনি যে যেখানে একটা খুব শেডেড এরিয়া হবে, যেখানে কিছু মানুষ থাকবে কিছু মানুষ থাকবে না। আমরা একদম রাস্তার উপরে চলে এসেছি আইনি সচেতনতাটা নিয়ে, যেখানে দেখুন রাস্তায় সমস্ত লোকজন যাতায়াত করছেন তাদের মাঝখানেই আমরা এসেছি, কারণ আমরা জানি যে এই ধরনের জায়গাগুলি মেনলি ইউজড হয় যে পাচার করার জন্য বন্য প্রাণী, তাদেরকে হত্যা করে ইলিগালি হত্যা করে তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে বিক্রি করা, ব্যবসা করা, তাদেরকে খাওয়া। তো এই ধরনের যে শিডিউল যে অ্যানিমালগুলো আছেন যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে, সেই শিডিউল অ্যানিমালগুলোকে যাতে মানুষ চিনতে পারে, এই ব্যানারগুলো করা হয়েছে এই কারণে যে যাতে এগুলোকে দেখে চিনতে পারে এবং দেখে চিনে যদি তারা দেখে যে এরকম ধরনের পাচার হচ্ছে বা বেআইনি কারবার হচ্ছে, তারা সেই সংশ্লিষ্ট জায়গায় যাতে অভিযোগ করতে পারে এবং এইভাবে আমরা এই পাচারগুলোকে আস্তে আস্তে অনেকটা আটকাতে পারবো। এই প্রসঙ্গে বন বিভাগের এক আধিকারিক জানান, টিয়া মুনিয়া এই পাখিগুলি ব্যবহার করা যায় না। বাঘের ছাল, হরিণের শিং বেআইনিভাবে পাচার করা যায় না। এগুলি অবৈধভাবে পাচার হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। টিয়া আছে, মুনিয়া আছে, এগুলো সাধারণত পাচার করা যায় না, এইভাবে ব্যবহার করা যায় না। আর সাথে আমাদের যেগুলো আমাদের কিছু পার্ট রয়েছে, বডি পার্ট যেরকম রয়েছে আপনার সজারুর কাটা রয়েছে, আপনার হাত রয়েছে, মনিটর আর আছে আপনার প্যাঙ্গুলিনের আঁশ, এইগুলো আর বাঘের ছাল, নখ, এগুলো কখনো পাচার করা যায় না। হরিণের শিং পাচার করা যায় না। এগুলো যদি এরকম পাচার হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের বন দপ্তরকে খবর দিন, আমরা আইনত ব্যবস্থা নেব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।